বাংলাদেশের এক চিটার যারে কয় একেবারে নেমো খারাপ। হ্যাঁ, সেই বেডা কি কইছে একটু শোনো, একটু শুনি দেখো দিন কি কইছে একটু। বাংলাদেশে গ্যাস নাই, হো, গ্যাস নাই, কারেন্ট নাই, বিদ্যুৎও নাই, তেল নাই। তেলও নাই, সব মাথায় মেকি ফেলিছ, সব শেষ হয়ে গেছে। কইছি বেডা, ওই তোমাগো কাছে ভারত যে ওই বিদ্যুতের ট্যাপ আই, ট্যাগুলো তো একটু দিয়ে দিতে পারো। ও সে তো আর দুই একটা না, সে তোমাকে ওই বাংলাদেশটারে বেশি দিলেও তো সেটা হবে না। কইছি ভারত যে তোমাদের চাল ডাল আলু আটা পেঁয়াজ রসুন লঙ্কা গ্যাস কারেন্ট তেল আরো কত কি দেয়। হ্যাঁ, একেবারে সেই A to Z যারা কয় সব তো ভারতের থেকে নাও। হ্যাঁ, তা ভারতের বিরুদ্ধে অত কথা কও কেন? দেখা যায় সম্পূর্ণ তো ভারতের উপর নির্ভরশীল তোমরা। হ্যাঁ, তা ভারতের তো গালিগালাজ দিতে কম করো না বেডা। এটা ভারত একটা গেম খেলতেছে, বাংলাদেশ সরকারকে একটা ফাঁদে ফেলানোর জন্য একটা গেম খেলতেছে। দেখছো দেখছো, সেই ভারতের পিছনে লাগা স্বভাব তোমাদের। আরে তোমাকে একটু লজ্জা থাকা উচিত। লজ্জার ঘাটে কোনোদিন মনে হয় মুখ ধোনি না। একবারে সে কি চিটারে চিটারে চিটার মাল যে তোমরা। আরে ভারত তো এখনো কিছু শুরুই করেনি, তার আগে সব আউট হয়ে গেছে। তোমরা তো থাও ওই ভারতের বগলের নিচে। হ্যাঁ, যদি ভারত একবার ওই বগল চাপ দেয় তাহলে ওই টেপা মাছের মতন পটাশ করে ফেটে যাবা, ঠিক আছে? আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসরে আবার 2টা বছর ক্ষমতা দিয়ে দাও, আদানিরে একটু শোধন দিয়ে দিক, বিদ্যুৎ এমনিই দিয়ে দিব। দেখছো, এটা ছেলির হাতের মোয়া নাকি? হ্যাঁ, যে তোমরা কইবে আর দিয়ে দিতে হবে। এই যে কয়দিন আগে তোমাদের ওই মিডিয়ার সামনে এক হুজুর কইছিল না, হ্যাঁ, ভারতে হুমকি দিছিল যে ভারত দখল করবে, আমাদের প্রধানমন্ত্রীরে হত্যা করবে, মুখ্যমন্ত্রীরে হত্যা করবে, নেতাদের হত্যা করবে। হুম, তা তাদেরকে কও না এই সমস্যাগুলো একটু মেটাতে। ও তাদের তো এই মুরুদও নেই, তাদের শুধু মুরুদ আছে আমাদের এই ভারতের যেসব মুসলিম ভাইরা আছে। হ্যাঁ, ওদেরকে উস্কে দিতে। হুম, তা একটা কথা শুনি লও, আমাগো ভারতের মুসলিম ভাইরা কিন্তু তোমাকে ওপর খেপিয়ে আছে একেবারে। বেশি ওদের মাথা গরম হয়ে গেলে কিন্তু তোমাদের একেবারে যে কি বলবো, হ্যাঁ, অন্যদের কিন্তু লাগবে না। তারা জানে, তারা দেশকে ভালোবাসে, সেজন্য তারা দেশ ভাগা হওয়ার পরেও এখানে থেকে গেছে। তোমাকে মতো অমন উস্কানি মাল তারা না, ঠিক আছে? তাদের আর তোমাকে মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। যে তোমরা উস্কাইবা আর তারা তোমাকে কথা শুনে ওই নাচতে শুরু করবে, এইটা তারা না, তাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার ক্ষমতায় দাও, তাহলে একদম ভারত সোজা হয়ে যাইব। ইউনুস, কোন ইউনুস? ও, মনে পড়ছে, সেই উগ্রবাদী ইউনুস না? আচ্ছা আচ্ছা, যে কিনা সেই উগ্রবাদীদের জেলতে মুক্ত করলো, জঙ্গিদের জেলতে ছেড়ে দিল, সে ইউনুস। তা বসা বসাও, ওকেই বসাও। তা একটা কথা জানো তো, যে আমাদের আবার প্রধানমন্ত্রী ওই জঙ্গি দমনে এক্সপার্ট। ওই এক্সপার্ট মানে তো আবার বোঝো না। তা কইছি যারে কয় একেবারে দক্ষ। হ্যাঁ, তা তোমরা ভুলি গেল, তোমাকে ওই বাপরা বলে না। হ্যাঁ, ওরা ঠিক মনে রাখছে যে ওদের অবস্থা কি কি যে করছে, ওরা হাড়ে হাড়ে টের পাইছে। তা কইছি একটু কথাবার্তা ঠিক করে কইও, ঠিক আছে? নইলে কিন্তু খবর আছে।